আচ্ছা, আলু কি ভারতীয় কি বিদেশি? আজকে বলবো আলুর গল্প। বিরিয়ানির আলু, আলু ভাজার আলু, আলু সেদ্ধর আলু। আলু এলো কোথা থেকে? আমাদের কলকাতায়, বা বলা ভালো ভারতবর্ষে। 200 বছর আগেও আলু ছিল একদম অচেনা। সালটা 1838। ভারতে তখন ব্রিটিশ শাসন চলছে। তাহলে কি ব্রিটিশরা ভারতে আলু নিয়ে এসেছিল? উত্তর কিন্তু না। ব্রিটিশরা এসে দেখেছে ততদিনে পর্তুগিজরা ভারতীয়দের সঙ্গে আলুর আলাপ করিয়ে দিয়েছে। ব্রিটিশদের শাসনকর্তাদের কাছে মনে হয়েছিল আলুর চাষ খুব একটা সফল হবে না ভারতের মতো গরম দেশে। শেষমেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করে ভারতীয় কৃষকদের মধ্যে আলুর চাষ জনপ্রিয় করে তুলতে হবে। যেমন ভাবা তেমন কাজ। ব্রিটিশ লাইব্রেরি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1797 সালে নথি ঘাটলে দেখতে পাওয়া যাবে সে আমলে বাংলার চাষিদের হাতে আলুর বীজ বিনামূল্যে তুলে দেওয়া হয়েছিল। যেই সময়ের কথা বলছি তখন রামমোহন রায়ের বয়স হলো 25। জানা যায় যে চাষিরা আলু চাষ করছিলেন তাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য কোম্পানি 100 টাকাও দিয়েছিল। চেন্নাইয়ে 1797 সালে স্কটিশ ধর্মপ্রচারক তথা প্রকৃতিবিদ ডক্টর বেঞ্জামিন হেইন সেখানে আলু চাষের জন্য প্রচার শুরু করেন। শোনা যায় আলু চাষে উৎসাহ দেওয়ার জন্য তিনি ভারতীয় চাষিদের ঘুষও দিয়েছিলেন। এই হেইন সাহেব আলু চাষের জন্য ভারতের উপমহাদেশগুলিতে ঘুরে বেরিয়ে গ্রামে গ্রামে চাষিদের আলু চাষের জন্য উৎসাহ দিয়ে থাকেন। 1820 সালে কলকাতায় প্রতিষ্ঠিত ভারতীয় কৃষি ও উদ্যান সমিতি শ্রেষ্ঠ আলু ফলানোর প্রতিযোগিতার আয়োজন করেছিল। কিন্তু কি দেখে আলুর শ্রেষ্ঠত্ব বিচার করা হয়েছিল সেটা জানা যায়নি। তবে এই কথা জানা যায় যারা জিতেছিল তাদেরকে একটি করে রূপোর মেডেল এবং 40 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। স্কটিশ ডাক্তার উইলিয়াম বুকান বলেই ফেলেছিলেন, যে কজন শক্তিশালী পুরুষকে আমরা চিনি তাদের সকলেরই প্রিয় খাদ্য আলু।